বারে বারে সেই সব সুখের স্মৃতি আসে যায় এই মনে আমাকে কাঁদাতে। মনে পড়ে কত কথা। স্মৃতি শব্দটা শুনতে খুবই ছোট না, কিন্তু এর অর্থ খুবই বৃহৎ। এই স্মৃতি এমনই একটা যা মানুষকে সৃষ্টি করতে পারে, যা মানুষকে ধ্বংস করতে পারে। এই স্মৃতি কখনো মানুষকে উৎসাহের আনন্দ দেয়, আবার এই স্মৃতি মানুষকে কখনো মৃত্যুর দিকে ঠেলে দেয়। এমন কিছু স্মৃতি থাকে যা মানুষকে উৎসাহ যোগায়, যা মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। আবার এমন কিছু স্মৃতি থাকে যা মানুষ সারা দিন ধরে ভাবতে ভাবতে নিজেকে তিলে তিলে শেষ করে ফেলে। এমন কিছু স্মৃতি থাকে যা মানুষকে আনন্দ দেয়, খুশিতে ভরিয়ে দেয়। যেমন সদ্য প্রেমে পড়া মেয়েটি যখন তার প্রেমিকের কথা ভাবতে থাকে, তখন সে প্রেমিকের সাথে কাটানো মুহূর্তগুলো তার স্মৃতি হয়ে তার মাথায় ঘুরতে থাকে। আর সে সারা দিন যে একটা ফুরফুরে মেজাজে থাকে সেটা আমি বুঝি। তাই সেই স্মৃতিটা যে তাকে কতটা খুশি রাখে, তার কাজের মধ্যে চঞ্চলতা বাড়িয়ে দেয়, তার মনকে সব সময় ভালো রাখে, সেই মেয়েটি কিন্তু তখন কোনোভাবেই ডিপ্রেশনে পড়ে না। সেই মেয়েটি কিন্তু তখন কোনোভাবেই মন খারাপের অন্তরালে ডুবে যায় না। সেই মেয়েটি তখন কোনোভাবেই কিন্তু নিজের ছন্দপতন ঘটায় না। আবার কোনো কোনো স্মৃতি মানুষকে এতটা কষ্ট দেয় যে মানুষ মাঝে মাঝে বেঁচে থাকার ইচ্ছাটাই ভুলে যায়। যেমন সেই ভালোবাসার মানুষটি যখন তাকে প্রতারণা করে চলে যায়, যখন তাকে আশা দিয়েও চলে যায়, তখন সেই মেয়েটি ভাবে যে সত্যি কি জীবনে একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তাহলে কি আমার জীবনের সব কিছুই শেষ? সত্যি কি আমার জীবনে আর কখনো ভালোবাসা আসবে না? কখনো কি আর ভালোবাসা সেই মানুষটাকে পাবো না? আমি কি তাহলে ভুল মানুষকে চিনেছিলাম? এই বলে নিজেকে বারে বারে দোষারোপ করতে করতে জানি না কিছু একটা করে বসে। এসব ভাবতে ভাবতে মেয়েটা অন্ধকারে তলিয়ে যায়। তারপর জানি না কখন কি অঘটন ঘটে। কখনো বা হয়তো সে বেঁচে থাকার ইচ্ছাটাই খুঁজে পায় না, কোমায় চলে যাওয়া সেই মানুষগুলোর মতো আধমরা হয়ে বেঁচে থাকে আশাহীনভাবে। তাই জন্য এই স্মৃতি হচ্ছে মারাত্মক জিনিস, যা মানুষের মনকে কিছু ভুলিয়ে দিতে পারে না, বরঞ্চ মনে করিয়ে দেয়। যদি ভালো কিছু মনে করায় তাহলে মানুষ যতটা খুশি হয়, খারাপ কিছু মনে করিয়ে দিলে মানুষ ততটাই কষ্টে ডুবে যায়। এই স্মৃতিকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আদৌ আছে? আদৌ কি আমরা এই স্মৃতির ঊর্ধ্বে উঠতে পারি? পারি না, কারণ আমাদের মন তো এই স্মৃতিগুলোকে গেঁথে গেঁথে আমাদের মধ্যে একটা আবরণ তৈরি করে ফেলে। সেই আবরণকে ভেদ করে বেরিয়ে আসার শক্তি কোথায়? হ্যাঁ, সেই আবরণকে ভেদ করে বেরিয়ে আসা যায় যদি সত্যি করে কোনো ভালোবাসার শক্তি তাকে বের করে আনতে পারে। কিন্তু যদি সেই মেয়েটির মনে আর কখনো ভালোবাসা না আসে, চিরতরে সব কিছু শেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে, তাহলে কি সে সত্যিই পারবে ওই স্মৃতির আবরণগুলো থেকে বেরিয়ে আসতে? সে কি সত্যি পারবে ওই স্মৃতিগুলোকে মুছে নতুন করে জীবন শুরু করতে? হয়তো পারবে, যখন কষ্ট আর তাকে কষ্ট দিতে পারবে না, অর্থাৎ মেয়েটি কষ্ট পেতে পেতে যখন পাথরে পরিণত হবে, তখন তার কাছে মনে হবে যে আমি আর স্মৃতিকে ভয় পাই না, আমি আর স্মৃতিকে নিয়ে ভাবি না, আমি শুধু এগিয়ে যেতে জানি, আমি শুধু সামনের পথে হাঁটতে জানি। তখনই হয়তো সে মেয়েটি স্মৃতিকে অগ্রাহ্য করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবে, কিংবা স্মৃতিকে ভুলে অন্তত থাকতে পারবে। তাই জন্য এই স্মৃতি যেমন মানুষকে কাঁদায়, এই স্মৃতি তেমনি মানুষকে হাসায়। কিন্তু দুঃখের স্মৃতিগুলোকে কি সত্যি ভোলা যায়?
সব কিছু শূন্য যে লাগে গো, সব কিছু শূন্য